ভিডিওর ক্যাপশন দেখে তো বুঝতেই পারছেন। তো আমরা আজ কোথায় যাব? অনেকদিন পর বিয়ের একটা দাওয়াত পেলাম আর আজ হলুদ, আমরা সেখানেই যাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আমরা দুজন রেডি হয়ে চলে যাচ্ছি হলুদের জন্য। আর বলতে বলতে আমরা লোকেশনে চলেও এসেছি। আজ যার হলুদ সে হচ্ছে আমার হাজবেন্ডের অফিসের কলিগ হয়। তো উনি আমাকে পার্সোনালি ইনভাইট করেছে, আসতে তো হবেই। আর মেয়েরা তো এমনিতেই কোনো বিয়ের দাওয়াত পেলে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, তো আমিও ব্যতিক্রম কিছু না। বিয়ের দাওয়াত খেতে আমার খুবই ভালো লাগে। আর দাওয়াতের কথা শুনলে আগেই মনে আসে যে কিভাবে সাজবো, কি ড্রেস পরে যাব। তো হলুদে এসে আমরা কিছু ভিডিও আর পিক তুলে নিলাম। আমার হাজবেন্ডকে বলেছিলাম আমাকে একটু সুন্দর করে ছবি তুলে দাও, বাট ও তো একদমই ছবি তুলতে পারে না, আমার সব ছবিগুলো নষ্ট করে ফেলছে। তো এত সুন্দর করে সাজুগুজু করে এসে কি লাভ, সুন্দর করে ছবি যদি না তুলতে পারি। তো এখন আমরা জামাইকে হলুদ দিব, তাই সিরিয়ালে দাঁড়িয়ে আছি। উপরের গেস্টগুলো নিচে নামলেই আমরা যাব। তো আমার হাজবেন্ডের খুব বেশি গরম লাগতেছিল, আমাকে বলতেছে আমার অনেক গরম লাগতেছে, চলো হলুদ দেওয়া লাগবে না। তো আমি বললাম কেন হলুদ দিব না, গায়ে হলুদ এসেছি, হলুদ দিব না এটা কোনো কথা? তো যাই হোক, আমার জামাইকে একটু জোর করে উঠালাম। আর এখানে যে জামাই, তাকে খুবই সুন্দর লাগতেছিল মাশাল্লাহ। তার নতুন জীবন যেন সুখের হয়, সবাই তার জন্য দোয়া করবেন। তো আমি এখন হলুদ দিব না, জামাইকে একটু মিষ্টি খাওয়াবো আর তার সাথে একটু দুষ্টামি করব। তো আমার হাজবেন্ড এখানে এসেও অফিসের কথা শুরু করে দিয়েছে। অফিসে কি করতে হবে আর কি করতে হবে না তারা দুজন এখন ডিসকাস করতেছিল। তো আমি বললাম তোমাদের কথা শেষ হলে এখন আমি একটু হলুদ দিই, ভাইয়াকে মিষ্টি খাওয়াই। তো আমার হাজবেন্ডকে বললাম আমাকে একটু মিষ্টি দাও যে আমি ভাইয়াকে খাওয়াই দিই। তো ভাইয়া খুবই ব্যস্ত ছিল, তার গেস্ট বারবার ফোন করছিল আর আমি অপেক্ষা করছিলাম কখন তার কথা শেষ হবে আর আমি তার সাথে একটু দুষ্টামি করব। তো অনেক অপেক্ষার পর ভাইয়ার কথা শেষ হলো আর ভাইয়ার সাথে আমি মিষ্টি খাওয়াই নিয়ে একটু দুষ্টামি করলাম। ভাইয়া কিন্তু ফার্স্ট টাইম সেকেন্ড টাইম খেতে পারেনি, বাট থার্ড টাইম খেতে পেরেছে। এই পর্যন্ত যত মানুষেরই হলুদে গিয়েছি সবার সাথে এই দুষ্টামিটা আমি করেছি। তো দেন ভাইয়া আমাকে বলতেছিল আমার নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাইতে। তো আমি অনেক কিছুই বলেছি, বাট এখানে এত ক্রাউড ছিল কোনো কিছুই শোনা যায়নি। যাই হোক, সবকিছুর পরে এখন আমরা খাওয়া দাওয়া করতেছি। দেন খাওয়া দাওয়া করে আমরা এখন বাসায় চলে যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে। তো দুই ছেলেকে ওর দাদির কাছে রেখে গিয়েছিলাম। গায়ে হলুদে গেলে ফিরতে এমনিতেও অনেক বেশি রাত হয়ে যায়, সেই কারণে আমার দুই ছেলেকে ওর দাদির কাছে রেখে গিয়েছি। দেন বাসায় এসে আবার শাড়ি খুলে আমার মাথার যত ক্লিপ ছিল আমার হাজবেন্ডকে বললাম একটু কষ্ট করে খুলে দাও। সাজুগুজু করতে তো খুবই ভালো লাগে, বাট সবকিছু খুলতে একদমই ভালো লাগে না। তো গায়ে হলুদে যাওয়ার সময় রাস্তায় দেখেছিলাম ফুল বিক্রি করতেছে। তো হুন্ডা থামিয়ে আমার হাজবেন্ডকে বললাম আমাকে একটু ফুল কিনে দাও, খোপায় পরবো। তো ওনার কাছে এই ফুলটা একটাই ছিল, তো দেন আমি একটাই নিয়ে পরলাম। অনেক দিন পর খোপায় ফুল পরেছি, খুবই ভালো লাগতেছিল। আর আমি যখনই চুল বাঁধি না কেন আমার হাজবেন্ড সবসময় আমাকে হেল্প করে খোলার জন্য। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিল, আমাদের অনেক বেশি ঘুম পাচ্ছিল। আর এখানে আমি তার সাথে একটু ভিডিও করে নিলাম। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।